ছুটির দিনেও ক্যাম্পাসে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। প্রতিটি হলেই ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এদিকে ডাকসু নির্বাচন ঘিরে সংঘাতের আশঙ্কা করছে ছাত্রদল সমর্থিত প্যানেল। আর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে ভোট বয়কটে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘ মল্লার বসু। শিবির সমর্থিত প্যানেল বলছে, ক্যাম্পাসে সেনা মোতায়েনের মতো কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি। ছুটির দিনে হলে হলে প্রচারণা চালিয়েছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। কুশল বিনিময়ের পাশাপাশি লিফলেট বিতরণ করেন তারা। ভোটাররা বলছেন, শুধু ইশতেহার নয়, শিক্ষার্থীদের সমস্যা ও অধিকার নিয়ে যারা কাজ করবে তাদেরই ভোট দেবেন তারা। প্রার্থী যদি ভালো হয়, তার যদি বিবেচনা বোধটা থাকে, তাহলে সে অবশ্যই তার প্যানেলকে না, বরং তার দায়িত্ববোধটাকে বেশি গুরুত্ব দেবে। এদিকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দেন প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘ মল্লার বসু। আছে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগও। যদি আমরা এমন একটা বাস্তবসম্মত মেকানিজম এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা না করি, তাহলে আবারও সেই দখলদারিত্বের রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে যে কি বলবে। এখন পর্যন্ত যা হচ্ছে এগুলো হচ্ছে মিডিয়া এবং প্যানেলগুলোর নানান রকম প্রজেকশন। এটার ভিত্তিতে আসলে ফলাফল বোঝা যাবে না। আমার বিশ্বাস ফলাফল ডিফাইন্ড হবে হচ্ছে আগামী 8-10-12 দিনে। আমাদের প্রত্যেকের ক্যাম্পেইন কেমন হয়, আমরা কীরকমভাবে আউটরিচ করতে পারি। সকলের হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি জায়গা হচ্ছে আগের ভোটারের তার সুযোগ সুবিধার বিষয়টা। ভোটার এখন পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত। আমি যদি হুট করে বলি যে ভাই আমাকে ভোট দেন, সে নিজেও বিরক্তির শিকার হবে, আমিও নিজেও বিড়ম্বনার শিকার হব। জুম্মার নামাজের পর প্রচারণায় নামে ছাত্রদল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। এমন চলতে থাকলে ডাকসু নির্বাচন ঘিরে সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা করছেন প্রার্থীরা। প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে, এটাও কিন্তু আমাদের কানে আসছে। আর যেটারই প্রাথমিক প্রমাণ আমরা পেলাম, আমাদের দুজন ক্যান্ডিডেটের একজনের আইডি হ্যাক করা হলো আর আরেকজনের আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হলো। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে করজোরে নিবেদন করছি, কোনো প্রকার প্রপাগান্ডাতে আপনারা গা ভাসাবেন না। আমরা শহীদুল্লাহ হলে এসে জানতে পারলাম একটি ছাত্র সংগঠনের মনোনীত প্যানেল তারা কিন্তু ইতোমধ্যে কলম বিতরণ করেছে এবং চকলেট বিতরণ করেছে। আমরা এগুলোকে এক সেন্সে সাধুবাদ জানাই যে শিক্ষার্থীদেরকে একটা আমরা যাচ্ছি প্রচারণা করতে, আমরা তো কিছু গিফট দিতেই পারি, তাদেরকে ভালোবেসে চকলেট দিতেই পারি, কিন্তু এটা তো ভাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটেরও। ক্যাম্পাসে সেনা মোতায়েনের পরিকল্পনার সমালোচনাও করেন তারা। কমিশনের ক্ষেত্রে আমরা বলছি তারা নির্দিষ্ট একটা দলের আদর্শকে লালন করে এবং ওই দলের ছাত্র সংগঠনকে তারা এক্সট্রা ফ্যাসিলিটিস দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা বারবার বলছি তারা আমাদের ১৪ জন শিক্ষক, আমরা তাদের থেকে শিক্ষক সুলভ আচরণ চাই। চারুকলার মাঠে ব্যানার ভেঙে ফেলার ঘটনায় প্রশ্নও তুলেন তিনি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।